বাবা যাচ্ছে বলে ও হেঁটে হেঁটে কেমন নাচিয়ে নাচিয়ে যাচ্ছে। দেখো, এত হাঁটে না, তবু আজকে হাঁটছে। বিড়ালটা কিরকম করে মডেলিং এর মতন হাঁটছে দেখো, আবার দেখছে। মিয়াও 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 আমাও, মাও শোনে না, আমাও মাও, আবার মাও দেখ। ও জানি না কি হবে, কি হলো, কি টেস্ট করাবে তাও জানি না। টিকিট হয়ে গেছে। কজনের পর? এখন 49 ডাকছে। 49 পর্যন্ত নিয়েছে আর কি। ও, তোর কত? 55। লোকটা এদেরকে এই জন্য সবাইকে না জানলে আনা মুশকিল। এদের নিয়ে হয়েছে, এদের বাবাদের জম জ্বালা। ও নাকি 15 দিন খায় না, 15 দিন খায় না, ভ্যাকসিন নিতে পারছে না। কি করে বেঁচে আছে কি করে আমি বুঝতে পারছি না, 15 দিন না খেয়ে। আয় এদিকে আয়, তোর বাবা ওষুধ আনতে গেছে, রেখে গেছে আমার কাছে। দেখো কোথায় চললো, এদিকে আয়। ওর মানে মাথা কাজ করে না, মাথা 15 দিন না, মাথা কাজ করছে না ওর। এক গাদা কিলো দরে ওষুধ, তারপরে একটা বড় ব্লাড টেস্ট। হ্যাঁ, দোকান খোলা আছে। আবার একটা ব্লাড টেস্ট এবার আর বিনা পয়সায় হবে না, আগের মতন সরকারি হসপিটাল থেকে। আগেরবার যেমন একটা ব্লাড টেস্ট দিয়েছিল, ডাক্তার বলল সায়েন্স তো ভালো নয়, যেই ব্যাপারটা হয়েছে সে তো আমরাই জানি। আমি তো কালকে প্রচুর ভিডিও দেখে ফেলেছি, প্রচুর ভিডিও। আমার মানে নেট, ধার করা নেট সব ভিডিওর পিছনে চলে গেছে। তো দামি টেস্ট তো আর বিনা পয়সায় হয় না, সবই পয়সার খেলা। পুনর বাবা বলছে নিজের পায়ে কুড়ুল মেরেছে। কি বলবো বলো, মানুষেরও তো কত রোগ। এটা হয়তো মানুষ বাচ্চা হলেও হতে পারতো, ওর ঘাড় দিয়ে চলে গেছে এটা। ওষুধ দিয়েছে, ওর বাবা আবার গেল ওষুধ আনতে। কেন আবার ওখানে চলে গেলে এই ওষুধ পাওয়া যায় না, এই হসপিটালের ওষুধগুলো। হ্যাঁ, হসপিটালের সামনেই পাওয়া যায়। হ্যাঁ, ওর পাশেই পাওয়া যাবে। কত টাকা তারপর রিপোর্ট কি বেরোবে। ডাক্তার ওকে সল্টলেকে দেখেন, তার মধ্যে একজন ছিলেন, লাস্টে যিনি ছিলেন উনি বললেন ওরে বাবা ও তো সমানে ভুগছে। উনিও জানেন যে আমাদের অবস্থা ভালো না। আমি তো জানো তো, আমার মরা কান্না সুযোগ পেলেই গেয়ে ফেলি। কি করব, যা সত্যি তাই, আমি তো আর মিথ্যে বলি না। মরা কান্না গেয়ে ফেলি। তো মোটামুটি এতদিন দেখে দেখে উনি বুঝতে পেরেছেন যে মুখে মেকআপ থাকলেও, মহিলার জামা কাপড় সুন্দর দেখতে লাগলেও, জামা কাপড় দেখে হয়তো বোঝা যায় না যে কত বড় ভিখারি, কিন্তু অ্যাকচুয়ালি ভিখারি কিছুটা পুনর বাবাকে দেখে বোঝা যায়। যাই হোক, কী বলবো, আমার হাসিও পাচ্ছে না, কান্নাও পাচ্ছে না। সমস্ত কিছু নির্ভর করছে কালকের রিপোর্টের উপর। রিপোর্ট দেখে না আমি অজ্ঞান হয়ে যাই, আমি ভাবছি। যদিও আমি কিছু বুঝবো না, কিন্তু নেগেটিভ পজিটিভ কিছু তো মানে ওরকম কিছু থাকে, মানে বাবারে আমি কিছু ভাবতেই পারছি না। দেখো এখন ওষুধ আনতে গেছে, এসে কিরকম কান্না করবে, না জানি কত টাকার ওষুধ। একটা ওষুধ দিয়েছে, সে নাকি 3-4 মাস ধরে চলবে, 3-4 মাস ধরে। ভাবো তাহলে, একটা ওষুধ দিয়েছে 14 দিন চলবে, মানে 15 দিন, মানে 4খানার মতন ওষুধ দিয়েছে। তার কত দাম জানি না, 1500 না 2000 না 2500। রিক্সা ভাড়া ধরো 500-600 টাকা, ওষুধ ধরো 1500-2000 টাকা। যে টেস্টটা দিয়েছে বেশ দামি টেস্ট, জানি না 500 না 1000। তারপরে যদি কিছু সর্বনেশে কাণ্ড ঘটে তাহলে তার কত কত হাজার টাকা, মানে এই ধাক্কাই বেরিয়েছে। মানে এর মধ্যেই টেস্টের রিপোর্ট কী হবে সেটা বাদ দাও, শুধু এইটুকুনির মধ্যেই মনে হয় 3-4 হাজার টাকা শেষ। তারপরে তো টেস্টে কী বলবো বলো, যেটুকুনি যা রোজগার তা যদি সব ওর পিছনেই চলে যায়, তা আমার কি হবে, আমার বাচ্চাদের কি হবে? আর ও তো আমারই বাচ্চা, মানে আমি মানুষ বাচ্চাগুলোর কথা বলতে যাচ্ছিলাম, যে মানুষ বাচ্চার কি হবে আর আমার এই বাচ্চার কি হবে, কিচ্ছু বুঝতে পারছি না। কি পোড়া কপাল,
আমার মতন গরিবের ঘাড়েই ও জুটলো। আর এক একজনের সারা জীবন কেটে যায়, একটা রোগ হয় না। কত ভালো, ভগবান করুক যাতে না হয়। কি কান্না, ওর বাবা কোথায় চলে গেল? এই তো এসে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আছে আছে বাবা আছে। বসি বসি বসি, চলেন দাদা। 1000 টাকা আজকেই বেরিয়ে গেল। তারপরে তো ওর ওষুধ কখনো বন্ধ হয় না, তোমরা তো দেখেছো যে ওর 12 মাস ওষুধ চলতে থাকে। আজ গ্যাসের ওষুধ, কাল বমির ওষুধ, কাল অমুক ব্যথা, কাল হজম, মানে ওষুধ আনা নেওয়া ওর 12 মাসই চলতে থাকে। এই দুর্গাপুজো থেকে এই অবধি যে কত হাজার টাকার ওষুধ আর গাড়ি ভাড়া দিতে হলো। একবার করে রিক্সা যায় 600 650 করে নেয়। ওগুলো ওষুধ সব মিলিয়ে এইটুকুনি ওষুধ 1500 টাকা। এটা একবারে 2 মাসের 3 মাসের ওষুধ আছে, এর মধ্যে অনেক ওষুধ আছে। এটা কন্টিনিউ চলতে থাকবে 2-3 মাস বললো। দেখো 1000 টাকার ওষুধ, একটা ওষুধ 1000 টাকার, মানে 900 টাকা। 890 টাকা, ভাবতে পারছো? একটা ওষুধের দাম 890 টাকা, মানে 900 টাকা। আমি বাপের জন্মে 9 টাকার ওষুধ খাই না। কাণ্ড। 2300 টাকা, 2300 টাকা শুধু একটা টেস্ট। আর অন্য জায়গা বাইরে থেকে করালে 5-6 হাজার টাকা। তাহলে দেখো 1500 টাকার ওষুধ, 500 টাকার গাড়ি ভাড়া, 2000 টাকা, 2300 টাকার টেস্ট, 4300 টাকা। তারপর টেস্টের রেজাল্টে আবার কি বেরোবে, তার আবার কি হবে ভগবান জানে।